তো প্রিয় বন্ধুবর্গ, এই বাংলা ব্লগের সিলসিলাতে একদম গ্রামের এ মাথা দিয়ে ও মাথা পর্যন্ত না ঘুরলে হবে না। তো যেহেতু আমাগো গ্রামের আমাগো পঞ্চায়েতের পুরা যে মুখ্য কার্যালয়, সেই কার্যালয়ের সামনেই আছি, কার্যালয়ের সামনে দিয়েই যাচ্ছি। হ্যাঁ, এই দেখো কি আসো তাই এই যে বর্দা আইতেছে, এই দেখো কত সুন্দর ব্লগ উঠেছি। তো সাইকেল নিয়ে যাচ্ছি। তো আমার গ্রামের মুখ্য কার্যালয় খরিনাশি গ্রাম পঞ্চায়েত, তো কার্যালয়ের সামনেই। চলো চলো চলো। এ বাপরে, এদি আর এক কায়দা, বাইক নিয়ে গেলে হয়তো সময় পুরো খরনাশি গ্রামের এ মাথা ঘুরে আসতাম। এমন দেখি যে খরনাশির এ মাথা দিয়ে ও মাথা যাওয়া মানে কয়েক ঘন্টা লেগে যাবে। তো চলো গল্প সল্প করতে হবে, আমার ছোটো ভাইরা সব যাইতেছে। এ তোমরা কোন জায়গায় যাও? হ্যাঁ, হরিবঙ্কে। চলো চলো আইতেছি তোমার সাথে সাথে। তো রণবীর কই? রণবীর চলো। এবার দেখো, আমি এবার হাতে ধরে ব্লগ করলাম যাতে আমার সুবিধা হবে সেই জন্য, কারণ ওই স্ট্যান্ড ধরলে স্ট্যান্ড লড়ে যায়, ওই জন্য আমি ডাইরেক্ট ধরে নিলাম। এবার টুকটুক করতে করতে সাইকেল চালাইতে যাইতেছি আমার গ্রামের ওই মাথায়। আর এই ব্লগটা সবথেকে ভালো হবে, কারণ কী কদিন কারণ হলো আমি অনেক স্লো মোশনে যাইতেছি সাইকেল নিয়ে। এই হলো সাইকেল, স্লো মোশনে যাওয়ার মানে হলো ব্লগ ভালো হবে, ব্লগে বেশি খবর চবর হবে না। দেখো, এটা হলো আমার গ্রামের মুখ্য রাস্তা। কেবলমাত্র বিকাল হইলো, 4টা কেবল বাজলো, 4টা কত মিনিট, সেই সময় এই ক্লিক। তো গ্রামের এ মাথাতে ও মাথা আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। তারপরে আর বাকি এপাশে ওপাশের গলি যাবো না। তো এইসব গলিতে যাইয়া ঘুরতে গেলে তো আমার দিন সরে যাবে, মানে রাত্রি হয়ে যাবে। তার উপর দিয়ে সাইকেল ব্লগ। হ্যাঁ, সাইকেলের ব্লগটা সব সময়ের জন্য স্মুথ আসে। কেন দেখতে পারতেছ কত স্লোতে যাইতেছি, তারপরে হাতে ধরছি। আর অন্য সময় কী হয়, অন্য সময় এটা হয় না, অন্য সময় আমার ধরা লাগে, আমার হেলমেটে আমার সেটা সেট আপ করা থাকে, তার জন্য আমার একটু অসুবিধা হইতে পারে। হোক। আর তো ব্লগ যখন সাইকেল চালাই নিতেছি, এই ভাইরা দেখো গুটি খেলে, দেখছো? তো ব্লগ যখন সাইকেল চালাই নিতেছি, গ্রামের ভিতরে যাইতেছি, তো যাওয়া যাক একদম গ্রামের ওই লাস্টের দিকে। আমাগো জেঠু আসতে, জেঠু হরে কৃষ্ণ। তো এই চলতে দেখো, তোমরা কি কবা? না, তোমরা কও না কিছু। তো দেখো, দেখতে আমি চলে এসেছি আমাগো গ্রামের লাস্টের দিকে। তো খুশির কথা, মোটামুটি এখন যে ওয়েদারটা দিচ্ছে খুব ভালো ওয়েদার, একদম খারাপ না। কেন, মেঘ আছে, হালকা মেঘ আছে, ওতে কিছু হবে না, বর্ষা হবে না। তো সাইকেল ধরে যাচ্ছি যখন, কত আরামসে যাইতেছি, আর সেই আরামসে যাইতেছি বলে ব্লগটা আরও ভালো হবে। দেখো, এইখানে সন্ধ্যাবেলা পুরো কিন্তু এই রাস্তা একদম ভিড়াভিড় থাকবে, তার জন্য আগে ভাগে যাইতেছি বলে একটু ব্লগটা একটু ক্লিয়ার ব্লগ হবে, ডে লাইটে ব্লগ ভালো হবে। তো লম্বা চড়া আমি হয়তো অনেকটা পার্ট হবে আমাগো গ্রামের ঠিক লাস্টের দিকে, আমাগো খরনাশির ঠিক লাস্টের দিকে। এই পাশে সব দোকান আছে, রাস্তার দুই পাশে দোকান আছে। রিয়াকশন দেখবা, গ্রামের অনেক লোক জানে, তথাপি তাদের লুক দেখো। তো কথা কি, এই হলো আমাদের খরনাশি দাসপাড়া পুকুর পাড়, জগন্নাথ মন্দিরের এরিয়া। স্কুল ফিল্ড বলে, স্কুল ফিল্ড হলো এইটা, এখন জলে পুরো ভর্তি আছে স্কুল। আসো ওই দাদার সাথে একটু কথা হয়ে আসি। ও মারে মা, ডিস ব্রেকের মতন এই সাইকেলে ব্রেক লাগে। একটু ভিডিও বানাই, ভিডিও বানাইতেছি, ব্লগ ভিডিও। তো দেখো আমাকে স্কুল ফিল্ড, ওই স্কুলে লেখাপড়া করছি। ওই যে হলো স্কুল, আমাদের খরিনাশি হাই স্কুল, ওই স্কুলে আমরা 10ম পর্যন্ত পড়ছি। এই স্কুলে 5 পর্যন্ত পড়ছিলাম, তার ভিতরে 1 বছর ড্রপ হয়ে আলগা জায়গায় গেছিলাম। তারপরে এই স্কুলে 8 থেকে 10th পর্যন্ত। তো আমাকে স্কুল ফিল্ড বুঝতে পারছো, এখানে আছি মানে আর একটু সময় গেলে পরে অনেক ক্লাসের সাথী ভালো মন্দ দেখা হবে। হ্যালো। তো মোটামুটি এই পাশে হলো আমাদের গ্রামের সবথেকে পুরাতন জগন্নাথ মন্দির। দেখতে আমার ব্লগটা অনেক লম্বা চড়া হয়ে যাবে,
তা নিয়ে কিছু করার নেই। আমার একজন বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে, তা ওনার দোকানেই আছে, যাই আলাপ করে আসি। অনেকদিন পরে আইছে, একটু কথাবার্তা বলবো ভালো মন্দ। সাধু সাধু হরি বল হরি বল। হ্যাঁ, ভালো আছো? শুদ্ধ সাধু। হ্যাঁ, সব সময়ের জন্য তো ঠাকুরের দাসই আছে, আর অসুবিধা কি? নিজের টাইটেল দাস। এই তো আরো বেশি, আরো বেশি ভালো। ভক্তপূর্ণ দাস। হরি এই একটু কোলাকুলি দেন আপনার সাথে। দেন কোলাকুলি দেন। এই হলো খুশির মুহূর্ত। ভিডিও বানাচ্ছি, মজা কিছু না, সত্যি কথা হলো একটা আনন্দ বিষয় যে গ্রামের সব বড় দাদা আছে, বড় ভাইরা আছে, সবার সাথে একটু এই, আমি তো এখনো যাই নাই, ওই পাশে গেলে আরো তোমাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করবো। প্রকৃতি গুণে যেমন কর্ম সেমন ফল পাবা কিন্তু বাবু। সে তো সে সত্যি কথা। কাউকে সাধু কো অপরাধ মোটে না, অপরাধ না। আমি সবাইকে সম্বোধন করো, তুমি কখন সাধু হয়ে যাবে। প্রকৃতির নিয়ম, যেরকম কর্ম করবে। হ্যাঁ, কর্ম নিয়ে ফল। মহারাজ আমি আপনাকে চোর বলিনি, আপনাকে আমি সাধু বলেছি। তো ভালো আছেন তো? হ্যাঁ, তাহলে এই দেখেন বন্ধুবর্গ সবাইও বলছি, আমাদের গ্রাম অনেক বড়, সবার সঙ্গে সবার ভাইচারা, তাই না? এই দেখা হলে সবাই আলাপ আলোচনা, ভালো মন্দ, এরকমই গ্রাম। আর এইখানে কোম্পানি আসলে এরকম জীবন থাকবে? আর মানে এই ভাইচারা বা এরকম যে এখন শান্তপূর্ণ আছে, এরকম থাকবে আগামীতে মনে হয়? ভাইচারা থাকবে, কোনো অনুষ্ঠান হলে ভাইচারা থাকবে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে করতে হলে এরকম হয়তো অসুবিধা হয়। রাজনীতির ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়, কিন্তু এমনি সবসময় যে যারা ভাইচারা থাকবে, যে যার কর্ম করবে। অবশ্য। তো তোমরা বন্ধুবর্গ দেখতেছিলা আমাদের খরনাশি পঞ্চায়েতের আমাদের হাই স্কুল ফিল্ড দিয়া পুকুর পাড় বলে নামে চেনে, হাই স্কুল ফিল্ড বলে চেনে। তো এই স্কুলে আমরা পড়াশোনা করছি, উভয় সামনে বয়েজ স্কুল, এই পাশে গার্লস স্কুল, তার পাশে এখানে জগন্নাথ ঠাকুরের পুকুর আছে, আর সামনে জগন্নাথ মন্দির আছে। চলো আর একটা এর পরবর্তী পর্যায়ে তোমাদের সাথে মিশি আর একটা ব্লগ মাধ্যমে। দেখতেছিলে কত সুন্দর পরিবেশ আমাদের গ্রামের।